আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আদারসুস সাবির সপ্তম পাঠ, এসো আরবি শিখি কিতাবের প্রথম খণ্ড সপ্তম পাঠ। এই পাঠে আলোচনার বিষয় হলো 6টা শব্দ দেয়া আছে। এই 6টা শব্দ আমরা কিভাবে ব্যবহার করব এ সম্পর্কেই বিস্তারিত এই পাঠে। তো এই পাঠ আলোচনা করার আগেই এই 6টা শব্দ আমাদেরকে সুন্দরভাবে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। শব্দগুলো কি কি আমরা একবার পড়ে দিচ্ছি। আইন্দা কাছে, আমামা সামনে, ওয়ারআ খলফা পেছনে, তাহতা নিচে, ফাওক ওপরে, বিজানিবি পাশে। এবার এগুলো কিভাবে আমরা অর্থ করব, এখানে একটি ইবারত এবং অর্থ দেয়া আছে। আইন্দি আমার কাছে, কিতাবুন একটি বই আছে। এখানে বাংলা দেয়া আছে আমার কাছে একটি বই আছে। তো এই আছে শব্দটা, এই শব্দটার আলাদা কোনো আরবি শব্দ নেই। মানে আইন্দি আমার কাছে কিতাবুন একটি বই, আমার কাছে একটি বই, এখান থেকেই সরাসরি অটোমেটিকভাবে চলে আসবে যে আছে। আছে এটার আলাদা কোনো শব্দ নেই, বাক্যের অবস্থা দেখে আপনাকে আছে শব্দটা যুক্ত করতে হবে। তো আইন্দি আমার কাছে, কিতাবুন একটি বই আছে, আল কিতাবু বইটি, আইন্দি আমার কাছে আছে। এখানে অর্থ দেওয়া আছে বইটি আমার কাছে আছে। এবার আমরা এবারত পড়ব। ইয়া মাজিদু হে মাজেদ, আইন্দাকি তোমার কাছে, সাআতুন একটি ঘড়ি আছে। যেহেতু আছে এটি আরবি আলাদা কোনো শব্দ নেই, এই জন্য আছে শব্দটি আমরা যোগ করে নেব। আর সাআতু ঘড়িটি, আইন্দাকা তোমার কাছে আছে, আমামাকা তোমার সামনে, কিতাবুন একটি কিতাব আছে, একটি বই আছে, আল কিতাবু কিতাবটি, আমামাকা তোমার সামনে আছে, ফাওককা তোমার উপরে, মিরওয়াহাতুন একটি পাখা আছে, আল মিরওয়াহাতু পাখাটি, ফাওককা তোমার উপরে আছে, ওয়ারাআকা সাইয়্যারাতুন তোমার পেছনে একটি কার আছে, আর সাইয়্যারাতু ওয়ারাআকা গাড়িটি, ওয়ারাআকা তোমার পেছনে আছে, বিজানিবিকা তোমার পাশে, দাররাজাতুন একটি সাইকেল আছে, আর দাররাজাতু বিজানিবিকা আর দাররাজাতু সাইকেলটি, বিজানিবিকা তোমার পাশে আছে। ইয়া আইশাতু হে আয়েশা, আইনদাকা আইনদাকি কলামুন তোমার কাছে একটি কলম আছে। যেহেতু আয়েশা এটি মুয়ান্নাস নাম, মহিলা নাম, এটি মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ আয়েশা, এই জন্য এর জমিরটা কি হবে, কা হবে না। আর এখানে মাজেদ যেহেতু এটি মুজাক্কার শব্দ, পুরুষ শব্দ, এজন্য এখানে জমিরটা কা হয়েছে, কি হয়নি। এই কা জমিরটা কা হয়েছে, কি হয়নি। মাজেদ যেহেতু মুজাক্কার এজন্য। আর এখানে আয়েশা যেহেতু মুয়ান্নাস স্ত্রীবাচক শব্দ, এজন্য আইন দা কা না হয়ে আইন দা কি হয়েছে। আইন দা কি তোমার কাছে, কলামুন একটি কলম আছে, আল কলামু কলমটি, আইন দা কি তোমার কাছে আছে, আমা আমাকি তোমার সামনে, সাইয়্যারাতুন একটি কার আছে, আর সাইয়্যারাতু কারটি, আমা আমাকি তোমার সামনে আছে, ফাওককি মিসবাহুন তোমার উপরে একটি বাতি আছে, আল মিসবাহু ফাওককি বাতিটি তোমার উপরে আছে, খলফাকি তবিলাতুন তোমার পেছনে একটি টেবিল আছে, আর তবিলাতু খলফাকি টেবিলটি তোমার পেছনে আছে, বিজানিবিকা কুরসিয়ুন তোমার পাশে একটি চেয়ার আছে, আল কুরসিয়ু বিজানিবিকা আল কুরসিয়ু চেয়ারটি, বিজানিবিকি তোমার পাশে আছে। তাহলে তোর আবার পড়ছি, বিজানিবিকি কুরসিয়ুন তোমার পাশে একটি চেয়ার আছে, আল কুরসিয়ু বিজানিবিকি চেয়ারটি তোমার পাশে আছে। রশিদুন মুআল্লিমুন রাশেদ একজন শিক্ষক, আইনদাহু তার কাছে, কিতাবুন ওয়া কলামুন একটি বই এবং একটি কলম আছে, আল কিতাবু ওয়াল কলামু বইটি এবং কলমটি, আইনদাহু তার কাছে আছে। এরপরে পরবর্তী পৃষ্ঠা আমরা পড়ব এখন। আমামাকি আমামাহু তার সামনে, সাব্বুরাতুন ওয়া মাসাহাতুন একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে, আর সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, ওয়াল মাসাহাতু এবং ডাস্টারটি, আমামাহু তার সামনে আছে, ফাওকাহু তার ওপরে, মিসবাহুন একটি বাতি, ওয়া মিরওয়াহাতুন এবং একটি পাখা আছে, আল মিসবাহু বাতিটি, ওয়াল মিরওয়াহাতু এবং পাখাটি, ফাওকাহু তার ওপরে আছে, জাইনাবু মুআল্লিমাতুন জাইনাবু এটি যেহেতু মহিলা নাম,
এই জন্য এক পেশ হয়েছে, কারণ আমরা জানি মহিলা নামগুলো স্বাভাবিক নিয়মে কখনো দুই পেশ হয় না। জাইনাবু যেহেতু মুয়ান্নাস শব্দ, এজন্য এখানে মুআল্লিমাতুন হয়েছে, মুআল্লিমুন হয়নি। জাইনাবু আমরা সকলে জানি মহিলা নামগুলো স্বাভাবিকভাবে তানবিন হয় না, এক পেশ হয়। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। আইনদাহা তার কাছে, খরিততুন একটি ম্যাপ, অকুরসাতুন এবং একটি খাতা আছে। আল খরিততু ম্যাপটি, ওয়াল কুরসাতু খাতাটি, আইনদাহা তার কাছে আছে। আমামাহা তার সামনে, তবিলাতুন ওয়া সাব্বরাতুন একটি টেবিল এবং একটি সাব্বরাতুন একটি ব্ল্যাকবোর্ড আছে। আর সাব্বরাতু ব্ল্যাকবোর্ডটি, ও তবিলাতু এবং টেবিলটি, আমামাহা তার সামনে আছে। আইন্দা রশিদিন রাশেদের কাছে, কিতাবুন ওয়া কলামুন একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু আইন্দা রশিদিন কিতাবটি এবং কলমটি রাশেদের কাছে আছে। আমাম আল ফাল্লাহি, এখানে নতুন একটা ব্যবহার এসেছে যে আমামা শব্দটা আমরা দেখেছি, আমামা শব্দটা সবসময় যতটুকু আমরা পড়লাম জমিরের সাথে এসেছে, যেমন আমামাহু বা আমামি, আমামাকা, কিন্তু এখানে ইসিমের সাথে এসেছে। আমামা শব্দটি ইসিমের আগে এসেছে। আল ফাল্লাহু এটা একটি শব্দ, এর আগে এসেছে। তো যখন কোনো ইসিমের আগে আমামা, ওয়ারা, খলফা, যে 6টা শব্দ আমরা পড়লাম, এই 6টা শব্দটি যখন কোনো ইসিমের আগে আসবে, পরবর্তী ইসিমটি তখন স্বাভাবিকভাবেই কাসরা হয়ে যাবে, জের হয়ে যাবে। এই জন্য দেখেন আমামাল ফাল্লাহি হবে, কারণ এই ইসিমের আগে কি এসেছে? আমামা শব্দটি এসেছে। তো আমামাল ফাল্লাহি কৃষকের সামনে, মেহরসুন একটি লাঙল আছে। আল মেহরসু লাঙলটি, আমামাল ফাল্লাহি কৃষকের সামনে আছে। বিজানিবিল মসজিদি মসজিদের পাশে, হাউদুন একটি হাউজ আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি হাউসটি মসজিদের পাশে আছে। ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতুন ফাতেমার পেছনে একটি কার আছে। আর সাইয়ারাতু কারটি, ওয়ারা ফাতিমাতা ফাতেমার পেছনে আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি একটা নাম চলে আসছে। তো আমরা জানি মহিলাদের নাম, মহিলাবাচক নাম কখনোই এই জের গ্রহণ করে না, জেরের পরিবর্তে তারা জব গ্রহণ করে। এই জন্য আমরা বলবো ওয়ারা ফাতিমাতা, ওয়ারা ফাতিমাতি হবে না, ওয়ারা ফাতিমা তা হবে, কারণ মহিলা নাম কখনো জের গ্রহণ করে না। তাহলে সদিকু বাশিরিন বাশিরের বন্ধু, এটি মুযফ মুযফ ইলাইহি। সদিকু বাশিরিন বাশিরের বন্ধু। আমামাল মসজিদি মসজিদের সামনে। আইকদু আইশাতা আয়েশার হার, এটিও মুযফ মুযফ ইলাইহি। আইনদা ফাতিমাতা ফাতেমার কাছে। ওয়া হাকিবাতুহা এবং তার ব্যাগ, আইনদা মাহমুদিন মাহমুদের কাছে আছে। তিলকাল মিংদিলু ওই রুমালটি, আইনদা জাইনাবা জাইনাবের কাছে আছে। হাদিহি সাআতু ফাওকা তাবিলাতি এই ঘড়িটি টেবিলের উপরে আছে। হাদা মিহরাসুন মাকসুরুন এটি একটি ভাঙা লাঙল। হাদাল মিহরাসু কদিমুন এই লাঙলটি পুরনো। এবার আমরা প্রশ্ন উত্তরের একটু নমুনা সম্পর্কে আলোচনা করব। এখানে দেখুন, বোঝানোর জন্য একটু উপরে তুলে নিয়ে যাচ্ছি। এই তো লেখা আছে আল কলামু আইনদা মান। প্রশ্নগুলোর পড়ো ও অর্থ বলো। আল কলামু আইনদা মান, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস, যেটা ভুল হবে। কলমটি কার কাছে? যখন আমরা প্রশ্ন করব কলমটি কার কাছে বা আরবিতে বলবো, তখন আমরা মনে করতে পারি যে কলমটি মানে আল কলামু কার কাছে, তাহলে আইনদা মান এরকম হবে, কিন্তু আসলে বিষয়টি এরকম না। এরকম বললে ভুল হবে, এটা ভুল হবে। সঠিক হবে এটা, আইনদা মানিল কলামু। কেন? যখন আমরা এই যে 6টা শব্দ আমরা পড়লাম, আইনদা, ওয়ারা, খলফা, আমামা, তাহতা, বিজানিবি, এই যে আমরা 5টা শব্দ পড়লাম, এই 6টা শব্দ পড়লাম, এই শব্দগুলো যখন আমরা প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করব, যেমন এখানে প্রশ্ন হচ্ছে কার কাছে, কার কাছে, কাছে আইনদা, এটা প্রশ্ন কার কাছে আছে, এই জন্য আইনদাটা কাছে আছে, সবার আগে এসেছে, সামনে এসেছে, আইনদা আগে এসেছে। আমরা যদি প্রশ্ন করি যে কার সামনে, তাহলে সামনে কার সামনে, সামনে এটা আমাদের প্রশ্ন। এই আমামা মান,
আমামা মান, আমামাটা সামনে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রশ্নের ক্ষেত্রে যে সব 6টা শব্দ পড়লাম, এই 6টা শব্দ সব সময় ব্যবহারের ক্ষেত্রে আগে আসবে, প্রশ্ন করার ক্ষেত্রে অন্য কোনো ইসিম আগে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো বাদবাকি যে প্রশ্ন দেওয়া আছে আশা করি এগুলো আপনারা নিজে নিজে পারবেন। এই জন্য এই প্রশ্নগুলোর উত্তর দিলাম না, প্রশ্নগুলো রেকর্ড করলাম না। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় আপনাদের কাছে অস্পষ্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ইনশাআল্লাহ তা বোঝানোর চেষ্টা করা হবে। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি মিস না করেন। তো আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।